মোহিনীমা তো প্রথম দিন থেকেই রাজনীতি করছে, সংসারে যে রাজনীতি চলে তাতে নানা রকম বদমাইশি করে করে শাস্তি পেয়ে, কিন্তু এমনই সে বদমাইশ যে সে তো থেমে থাকার পাত্রী নয়, কাজে অন্য কেউ। এবার অগ্নি ফিরে এলে মোহিনী মায়ের তো বিপদ। যতই তুলসী বোঝানোর চেষ্টা করুক যে এই অগ্নি বেঁচে ফিরে এসছে, কিন্তু তার হাব ভাব চাল চলন দেখে একটু সন্দেহ হচ্ছে। আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক ফেরারি মন, এবং যেখানে এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মোহিনী মাকে। তো কেমন আছো বলো আগে। আছি, ভালোই চলছে সিরিয়ালটা দর্শকদের ভালোবাসায়। এতদিন প্রায় 1.5 বছরের বেশি, 1 বছর 8 মাস হলো আমরা সিরিয়ালটা চালিয়ে যেতে পারছি, তো ন্যাচারালি ভালোই আছি। একদম ভোটের একদম গরম গরম ব্যাপার তো। মোহিনীমা কি রাজনীতি করতে চলেছে এরপরে? মোহিনীমা তো প্রথম দিন থেকেই রাজনীতি করছে, সংসারে যে রাজনীতি চলে তাতে নানা রকম বদমাইশি করে করে শাস্তি পেয়ে, কিন্তু এমনই সে বদমাইশ যে সে তো থেমে থাকার পাত্রী নয়, কাজে জেল থেকেও নানা রকম বদমাইশি করে বেরিয়ে এসছে, এসে আবার এখন বাড়িতে এসে জুটেছে। রিসেন্টলি একটা প্রোমোতে নিশ্চয়ই সবাই দেখেছেন যে বাড়িতেও আসছে, এবং হঠাৎ করে অগ্নির মতো দেখতে একজন কাউকে দেখতে পাচ্ছে। তো এবার সে কি অগ্নি নাকি অন্য কেউ? এবার অগ্নি ফিরে এলে মোহিনী মায়ের তো বিপদ, কারণ নিজে হাতে সে খুন করেছিল, সেটাই দেখা গেছে আগের এপিসোডে। তো সেই নিয়েই এখন সিন চলছে। তো মোহিনী মায়ের কি সন্দেহ, মানে কি মানে অন্য কেউ নাকি? মোহিনী মা তো খুবই খুবই বুদ্ধিমতী মহিলা, তো যতই তুলসী বোঝানোর চেষ্টা করুক যে এই অগ্নি বেঁচে ফিরে এসছে, কিন্তু তার হাব ভাব চাল চলন দেখে একটু সন্দেহ হচ্ছে মোহিনী মায়ের মনে। এবার সেই তার মানে এনকোয়ারি এবার শুরু হবে আর কি, তার নেগেটিভ দলে যারা যারা রয়েছে আর কি, তার কমরেডস যারা, তাদেরকে নানা রকম ভাবে কাজে লাগিয়ে দিয়েছে, এবং আরো কি প্ল্যান করে সেটা তো গল্প যত এগোবে তত বোঝা যাবে। তো এরপরে মোহিনী মায়ের পরে কি আবার সেই বর্মন পরিবারে পরমা বর্মন হিসেবে ফেরার ব্যাপারটা কি হবে? না, পরমা বর্মন হিসেবেই তো চরিত্রটা এস্টাবলিশড হয়েছিল, এখন জেলে সে ভণ্ড মোহিনীমা সেজে, এবার সেই ভণ্ডামি কি ধরা পড়বে, সে আবার আগের পরমা রায় বর্মন হয়ে যাবে, নাকি মোহিনীমা ওই বদমাইশি চালিয়ে যাবে, সেটা জানতে গেলে দেখতে হবে ফেরারি মন। একদমই তাই। এছাড়াও মানে চালচিত্রে এখনই তো তোমাকে অসম্ভব ভালো আর কি অভিনয় করতে দেখা গেছে, তো সেখানে মানে সেই জায়গার এক্সপিরিয়েন্সটা যদি একটু, সেই জায়গাটার অভিজ্ঞতাটা যদি। চালচিত্র এখনই তো বোধহয় তোমাদের বলেও ছিলাম, তোমরা এসেছিলে ট্রেলার রিলিজে। চালচিত্র এখন মুক্তি পেয়েছে হইচই প্ল্যাটফর্মে, প্রচুর লোক দেখছেন। আমরা ভাবতেও পারিনি যে এরকম অভূতপূর্ব সাড়া পাবো, এত মানুষের যে ভালো। এটা তো একটু অন্য ধরনের ছবি, একটু ইন্ডিপেন্ডেন্ট ছবি, অন্য রকম ভাবে বানানো, অত আমাদের মানে একদম রাজকীয় করে শুটিং অত আমাদের অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল না, কাজে খুব অল্প বাজেটের মধ্যে ছবিটা করা হয়েছে। তো সেখানে একটা আমাদের মানে একটা একটু সন্দেহ ছিল যে কি রকম লাগবে মানুষের, কিন্তু মৃণাল সেনকে ভালোবেসে এবং মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের যে এতদিনের জার্নি সেটাকে তুলে আনা হয়েছে, এবং তার মধ্যে আমরাও বিভিন্ন চরিত্রে পার্ট প্লে করেছি। দর্শকদের খুব ভাল লাগছে, মানে বিভিন্ন স্তরের মানুষের ভাল লাগছে, এটাই আমাদের কাছে অনেকটা বড় পাওনা। বিদীপ্তাদি, পদাতিকের টিজার কি দেখা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই দেখেছি। পদাতিকে আমার খুব পছন্দের অভিনেতা আছেন চঞ্চল অসম্ভব ভালো একজন অভিনেতা, মানে আমি তো সিনেমাটা দেখার জন্য মুখিয়ে আছি। সৃজিতের তৈরি করা ছবি, সেই ছবিতে একটা আলাদা ছাপ থাকবেই নিশ্চয়ই, সৃজিতের ছবিতে যেরকম হয়ে থাকে। তার উপরে এটা মৃণাল সেনের শতবর্ষে তাকে নিয়ে বানানো এইরকম একটা ছবিতে আমি নিজে অভিনয়ও করেছি, কাজেই আমার দুঃখের বিষয় পালান দেখা হয়নি, আমি মিস করে গেছি। কৌশিকদা অনেকবার বলা সত্ত্বেও আমি কাজের চাপে দেখা হয়নি, কিন্তু সেটাও দেখবো। আর পদাতিক তো অবশ্যই দেখবো, আমি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একদমই তাই। আর ধারাবাহিক হোক বা ছবি হোক, মানে তোমার কি মনে হয় যে মানে কন্টেন্টটা অনেকটা মানে ম্যাটার করে? ছবি, তারপর এখন ওয়েব সিরিজ, সেগুলোর কন্টেন্ট বা সেগুলোর মেকিং, সেগুলোর সবটাই বাজেট বলো সবকিছুই আলাদা। মেগা সিরিয়াল তো একটা রোজকার, মানে আমি তো বলি যে মেগা সিরিয়ালটা হচ্ছে সরকারি চাকরির মতো, আর বাকিগুলো হচ্ছে যে একটা ছবি যখন মেগা সিরিয়াল করতে করতে এত বছর ধরে, সত্যি তো একটু তো ক্লান্তি আসে, সেই একই ধরন, একই ডায়লগ, একই গল্প চলছে, একই স্ক্রিপ্ট, রোজ একই সেটে এসে একই লোকজনদের দেখা, এটা তো চলতেই থাকে। তার মাঝে মাঝে একটু ছবির শুটিং বা সিরিজের শুটিং থাকলে একটু আর কি অন্যরকম একটা হাওয়া বদল হয় আর কি।
তো দুটো কাজের মানে কি বলবো, মজাটা আলাদা। আবার আমি যখন স্টেজে করি, থিয়েটার করি, তার আনন্দটাও আলাদা। কাজে প্রত্যেকটা মাধ্যমেরই আলাদা আলাদা কিছু ভালো এবং খারাপ আছে। তো এক্ষেত্রেও আমি তাই বলবো। হ্যাঁ, এটা তো একটা দিক, কিন্তু মানে এই যে একটা যে কন্টেন্টের ব্যাপার, মানে মানুষ কন্টেন্টটাই পছন্দ করে, না, সেটা সেটা যে তো বটে, সেটা তো বটে। আজকাল দেখাই যাচ্ছে যে মানুষ আমরা ছবি বলতে সে মানে আর্ট হাউস সিনেমা বলতে যা বুঝি, মানে ছোটবেলা থেকে দেখে এসছি, সেরকম ছবি মানুষ কি দেখছেন বুঝতে পারছি না। অথচ আর্ট হাউস সিনেমা নিয়ে দেখো সারা পৃথিবীতে তোলপাড় হচ্ছে। আজকে একটা বাঙালি মেয়ে অনস্বরা, সে কানে গিয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে। আজকে পায়েল কাপাডিয়ার ছবি বেস্ট গ্রাফরি পাচ্ছে। তো সেখানে বলবো যে এরম ধরনের ছবিরও তো প্রয়োজন আছে, কারণ আহ আমার যেটা মনে হয় যে কমার্শিয়াল ছবি, যে ধরনের ছবি মানুষ ভিড় করে দেখতে আসেন, সেই ছবিগুলোর দরকার আছে এই আর্ট হাউস সিনেমাকে জিইয়ে রাখার জন্য। ছবির দর্শক তৈরি না হলে, দর্শক ছবি দেখতে না গেলে কিন্তু এই আর্ট হাউস ছবিও মানুষ দেখবেন না। তবে হ্যাঁ, আজকাল বাংলা ছবিতে কন্টেন্টের বদল তো হয়েছে, আগের থেকে অনেক বদলও হয়েছে। সেই জন্যই মানুষ দেখতে আসছেন। একদমই তাই। এবং দেখা যায় যে মানে একটা যে এখন মানুষের মধ্যে যে কোনো প্রজন্মের, তারা মানে এই চারকোনা যে বস্তুটা মোবাইল ফোনের মধ্যে যথেষ্টভাবে আর কি মানে ঢুকে পড়ার যে, কিন্তু এক্ষেত্রে একটা যে মানে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি হয়, মানে সেটার ব্যাপারটা মানে সামনে থাকলেও মানুষ সেটা তো হয়েছে, সেটা তো এই যুগে আমরা বাস করছি, সেটা নিয়ে তো সেটাতে কিছুভাবে আটকানো যাচ্ছে না। যুগ যেরম ভাবে চলবে সেরম ভাবেই আমাদের, আমরা তো অনেক কিছু বদল দেখতে 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 এলাম। তো কাজেই যুগ যেরকম চলবে সেরকম, তোমাকে আজকে যদি আমি বলি যে না আমি মোবাইল দেখবো না, আমার মোবাইল নেই, তাহলে তো আমার সমস্তটাই আটকে যাবে। আমার কাজকর্ম, আজকে কাজকর্ম অনেকটা মোবাইলের উপরেই ডিপেন্ডেন্ট। মোবাইলেই আমার কাজের কল আসছে, সেখান থেকেই ছবি চাইছে, বা আমার কোনো কাজের ক্লিপ চাইছে, সবই আমাকে কাজের মধ্যে মোবাইল থেকেই করতে হচ্ছে। আমাদের পরের জেনারেশন, আমাদের মেয়েরা মোবাইলে, ল্যাপটপে, অনলাইনে ক্লাস করছে। কাজেই সবকিছুরই ভালো খারাপ আছে ঠিকই, তবে হ্যাঁ, মোবাইল একটা মানুষের অনেকটা সময় কেড়ে নিচ্ছে বলে এটা আমার মনে হয়। আগে যেরকম দেখা সাক্ষাৎ, আড্ডা, বিকেলবেলা খেলতে যাওয়া, আমাদের ছোটবেলা যেগুলো ছিল, সেই ছোটবেলাটা আর আমার বাচ্চাদের নেই। তো সেটা নিয়ে বেশি ভেবে আমার মনে হয় লাভও নেই, কারণ তারা যে যুগে বাস করছে, যেটা চলছে, তাদের তো সেভাবেই বড় করতে হবে। চেষ্টা করি কিছুটা আটকানোর, কিন্তু খুব একটা লাভ হয় না, এটাও দেখেছি। আর বিদীপ্তাদি বলো, মানে এই যে অভিনেত্রী হওয়া, এত সাফল্য পাওয়া, তো মানে তো তুমি কোন জিনিসটাকে মিস করো? মানে সাফল্যটা নিয়ে আমি খুব একটা, সাফল্য পাওয়াটা আমি কি জানি না। আমি খুব সিনসিয়ারলি, আমি ছোটবেলা থেকে ভেবেই রেখেছিলাম যে অভিনয়টাই করব। তো সেই জন্য সেইটাতেই কনসেন্ট্রেট করেছি, সেটা নিয়েই যা করার করেছি। অনেক ছোট থেকে সেই কাজেই ঢুকেছি, এবং সাফল্য কতটা পেয়েছি জানি না, তবে হ্যাঁ, অনেক ধরনের চরিত্র করেছি, অনেক বড় বড় বিখ্যাত মানুষের সঙ্গে কাজ করেছি, আম, অনেক অনেক জীবনে এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেইটুকুই বলতে পারি। সবসময় যে অ্যাওয়ার্ড পেলেই সাফল্য হয় এটাও তো না, একটা জীবনের চলার এক্সপিরিয়েন্স একটা অসম্ভব ভালো। আর এমন একটা ভ্যারিড প্রফেশন আমাদের, যাতে বিভিন্ন রকম চরিত্র সাজতে হয়, বিভিন্ন রকম লোকেশনে গিয়ে বিভিন্ন রকম অড সিচুয়েশনের মধ্যে কাজ করতে হয়। তো তার এক্সপিরিয়েন্সটা একদম অন্যান্য কাজের থেকে আলাদা, এটা আমার মনে হয়। আচ্ছা, তো এই যে সিরিয়াল, তো সেটা নিয়ে আর কি মানে তোমার দর্শকদেরকে কি বলার আছে? সিরিয়ালের কথা, সিরিয়াল তো বললাম, আমাদের কাছে যতই আমরা ছবি করি, সিরিজে অভিনয় করি, সিরিয়াল একটা রেগুলার, এটা তো আমাদের রুচি। সেজন্য টেলিভিশন একটা ভীষণ বিশ্বস্ত জায়গা, যেখান থেকে আমি নিয়মিত কাজ করে আমার রুজিটা রোজগার করে নিতে পারবো। আমার ক্ষেত্রে অন্তত তাই হয়েছে। ছবি আমি কটা করি, বছরে 2টো ছবি করি, 3টে ছবি করি, কিন্তু সেটা করে তো নিজেকে সাস্টেন করা যায় না। তো টেলিভিশনটা প্রথম দিন যখন থেকে টেলিভিশন করতে শুরু করলাম, তো তখন থেকে আমি টেলিভিশন কিন্তু করে গেছি, তার পাশাপাশি বিভিন্ন অন্যান্য কাজও করেছি, কিন্তু টেলিভিশন ছেড়ে থাকার কথা এখনো পর্যন্ত কখনো ভাবিনি, কিন্তু ভবিষ্যতে কি হবে বলতে পারছি না। লাস্টলি ফেরারি মনের দর্শকদের জন্য, ফেরারি মনের দর্শকদের জন্য এটাই বলবো, আপনাদের ভালোবাসায় এতদিন ফেরারি মন চলছে, আপনারা ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালো লাগছে, তাই আমরাও কাজ চালিয়ে যেতে পারছি। যতদিন একটা কাজ চলে ততদিন সকলেরই ভালো, প্রডিউসারেরও ভালো, আমাদেরও ভালো, দর্শকদেরও ভালো। তবে একদমই তাই। আর এরকমই মজার মজার নতুন নতুন সুন্দর সুন্দর আড্ডা দেখার জন্য চোখ রাখতে হবে 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে।